আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। চ্যাপ্টার 4 এর বরিশাল বোর্ড 2023-এর বোর্ড প্রশ্নটি ইনশাল্লাহ সলভ করে দেওয়া হবে। সো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। সো প্রথমে উদ্দীপকটা নিয়ে একটু কথা বলবো। উদ্দীপকে কী দেওয়া আছে? দৃশ্যকল্প 1, দৃশ্যকল্প 2, দৃশ্যকল্প 3। সো দৃশ্যকল্প এখানে 3টা আইটেম দেওয়া আছে। প্রথমে HTML একটি কোড দেওয়া আছে, তারপর দৃশ্যকল্প 2 দেখতে পাচ্ছ, দৃশ্যকল্প 3ও দেখতে পাচ্ছ। এখন আমি প্রশ্নে চলে যাচ্ছি। ক নম্বর প্রশ্ন হচ্ছে আইপি অ্যাড্রেস কি? আইপি অ্যাড্রেস এটার ফুল মিনিং হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। সো একটি কম্পিউটারের সাথে অন্য কম্পিউটারের সাথে যে সংযোগ হয় বা ইন্টারনেট কানেকশনের মাধ্যমে যে সংযোগ হয়, এই আইপি অ্যাড্রেসের মাধ্যমে কানেকশন হয়। অর্থাৎ একটি কম্পিউটারের সাথে অন্য সার্ভারের সাথে বা অন্য কম্পিউটার, যে কোনো কম্পিউটারের সাথে যে সংযোগ, এই সংযোগের যে সিস্টেম সেটি হচ্ছে ইন্টারনেট প্রোটোকল বা আইপি অ্যাড্রেসের মাধ্যমে সংযোগ হয়। সিম্পল ব্যাপারটা। তার মানে একটি কম্পিউটারের সাথে অন্য কম্পিউটারের এই আইডেন্টিফিকেশন, কোন কম্পিউটারের সাথে কোন কম্পিউটার সংযুক্ত হচ্ছে, এই আইডেন্টিফিকেশনই হচ্ছে কি আইপি অ্যাড্রেস। মানে ইউনিক আইডি থাকবে প্রত্যেকের সাথে, প্রত্যেকের ইউনিক আইডি। জ্ঞানমূলক কথা, কিন্তু বিস্তারিত বোঝানোর জন্য অনেকগুলো কথা বললাম। সিম্পল। খ নম্বর প্রশ্নে চলে যাই। ইমেজ একটি এমটি এলিমেন্ট কেন? ব্যাখ্যা করো। ইমেজ ট্যাগ। ইমেজ ট্যাগ যে সকল এলিমেন্টের ওপেনিং ট্যাগ থাকে কিন্তু এন্ডিং ট্যাগ বা ক্লোজিং ট্যাগ থাকে না, তাকে এমটি এলিমেন্ট বলা হয়। তো ইমেজ একটি এমটি এলিমেন্ট, অর্থাৎ এখানে ওপেনিং ট্যাগ থাকবে কিন্তু এন্ডিং ট্যাগ বা ক্লোজিং ট্যাগ থাকবে না। ঠিক আছে, সিম্পল কথা। কারণ ইমেজ একটি এমটি এলিমেন্ট যার কোনো ক্লোজিং ট্যাগ থাকে না, একদম সিম্পল। আর ইমেজ ট্যাগ ব্যবহার করা হয় যে কোনো ছবি সংযুক্ত করার ক্ষেত্রে, হোক সেটি ডেস্কটপ থেকে বা কম্পিউটার থেকে ফাইলের মাধ্যমে সংযোগ হতে পারে, অথবা সার্ভার থেকে বা ইন্টারনেটের মাধ্যমে, ওয়েবসাইটের মাধ্যমে এই সংযোগটি হতে পারে। সো আমি আমার ইউটিউব চ্যানেলে এই দুটো দিয়েই আমি মানে একদম প্র্যাকটিক্যালি করে দেখাইছি। ওকে, সো তোমরা দেখতে পারো। ঠিক আছে, ওকে। এই গেল ক। খ। গ নম্বর, দৃশ্যকল্প 1 ব্যবহার করে দৃশ্যকল্প 2 পাওয়ার জন্য HTML কোড লেখো। দৃশ্যকল্প 1-এ কি দেওয়া আছে? একটি HTML কোড। তার মানে কি দৃশ্যকল্প 2-তে দেওয়া আছে বাংলাদেশ কয়েকটা লিস্ট আইটেম। এই লিস্ট আইটেমগুলো HTML কোডের মাধ্যমে দেখাতে বলছে। সো চলো স্ক্রিনে করে আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি ইনশাল্লাহ। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই যে আমার মাউসের পয়েন্টারটা, এটা হচ্ছে আউটপুট আর এটা হচ্ছে ইনপুট। ঠিক আছে, তো আমি প্রশ্নটাতে আরেকবার নিয়ে যাই তোমাদেরকে। সো প্রশ্নটা দেখো, এই হচ্ছে তোমাদের বরিশাল বোর্ড 2023-এর প্রশ্ন। সো দৃশ্যকল্প 2-এ কী দেওয়া আছে? এই লিস্ট আইটেম প্রথমেরটা কী দেওয়া আছে? একটা সার্কেল, যে সার্কেলটা হচ্ছে কি ক্লোজ, ভেতরে পুরো ডার্ক, কিন্তু বাকিগুলো হচ্ছে কি পুরোটা ব্ল্যাঙ্ক, সো এই দুইটার ডিফারেন্সটা কেমনে করবা? এই দুইটার ডিফারেন্সটা হচ্ছে কি, আমি তোমাদেরকে প্রোগ্রামে আবার নিয়ে যাই। দেখো প্রথমটা কি আনঅর্ডার লিস্ট, সবগুলো হচ্ছে আনঅর্ডার লিস্টের মধ্যে হবে। তারপর কি লিস্ট আইটেম, টাইপ হচ্ছে ডিস্ক। এই ডিস্ক দেওয়ার কারণে হচ্ছে কি বাংলাদেশটা কি হয়ে গেল, এই পুরোটা বোল্ড হয়ে গেল, মানে একদম ক্লোজ হয়ে গেল, ভিতরটা পুরোটা একদম সার্কেলটা ভরাট হয়ে গেল। আর বাকিগুলো কি আছে? বাকিগুলো সার্কেল থাকার কারণে ও ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, ভেতরটা ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। সো যেহেতু ভরাট হয়ে গেছে, এই ভরাটের কাজটা করে হচ্ছে ডিস্ক। তোমরা দেখতে পাচ্ছ মাউসের পয়েন্টারটা, এই ডিস্ক অ্যাট্রিবিউট ইউজ করার কারণে সেটি ভরাট হয়ে গেল। ওকে, সিম্পল ব্যাপারটা। সো এইখানে আরও একটু কারিশমা আছে, সেটা আমি বলে দিচ্ছি। সেই জিনিসটা তোমরা একটু ডিফারেন্স ওয়েতে চিন্তা করতে পারো। অনেক সময় মনে করতে পারো যে স্যার, যে হ্যাঁ ডিস্ক জিনিসটা তো মনে না থাকতে পারে। সো এটার জন্য কোনো টেনশন করার কিছু নাই। যদি মনে না থাকে, এমন না যে প্রশ্নটা অ্যান্সার না করে চলে আসবা, প্রত্যেকটার মধ্যে সার্কেলই চলে আসবে। সেটা হচ্ছে কি ইউএল। এই ইউএলের এই জায়গাটাতে কি করবা, মাউসের পয়েন্টারটা দেখতে পাচ্ছ, ইউএলের মধ্যে এখানে কি করবা, ইউএল টাইপ সার্কেল দিয়ে দিবা। তাহলে সবগুলো কি হয়ে যাবে, ভেতরটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে। তো সেক্ষেত্রে হচ্ছে কি অনেক ক্ষেত্রে টিচার, শিক্ষক, তোমার সম্মানিত শিক্ষক যদি উদার না হয়, এখানে একটা নাম্বার কম দিবে। এছাড়া যদি একটু উদার টাইপের টিচার হয়,
নাম্বার দেওয়ার মন মানসিকতা থাকে, এখানে অবশ্যই ফুল মার্কস পেয়ে যাবা, 3-এ 3 পেয়ে যাবা, ঠিক আছে। সো এই প্রশ্নটা খালি রেখে আসার কোনো সুযোগ নেই, তো অবশ্যই তোমরা ইনশাল্লাহ অ্যান্সার করবা। এই টাইপের সেম প্রশ্ন তো থাকবে না, কিন্তু সিমিলার প্রশ্ন থাকবে, ওকে। সো এখন আমি যে কথাটা বলতে যাচ্ছি, যদি এটা ডিস্ক জিনিসটা মনে না থাকে তখন কি করবা, আনঅর্ডার লিস্ট টাইপ সার্কেল। আবার এই জায়গায় অনেক সময় স্কোয়ার থাকতে পারে, স্কোয়ার, ঠিক আছে, বর্গাকৃতি থাকতে পারে। এই যে এগুলো যেমন সার্কেল আছে, এই যে মাউসের পয়েন্টারটা এই জায়গাটা হচ্ছে আউটপুট, এই মাউসের পয়েন্টারের জায়গাটা দেখো এটা আউটপুট। সো সার্কেল না থেকে সেখানে স্কোয়ার থাকতে পারে, সো তখন কি দিবা, ইউএল টাইপ সার্কেল, ঠিক আছে, ওকে ডান। এখন কথাটা হচ্ছে কি, আমি যদি এই লেখাটা ডিস্ক দিলাম, বাকিগুলো সার্কেল দিলাম না, তাহলে কি হবে, তাহলে জিনিসটা হচ্ছে কি, এই ডিস্ক শুধু বাংলাদেশকে বাই ডিফল্ট ধরে ফেলবে। সো সেটা আমি করে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবা জিনিস। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ আমি যে কথা বললাম, যে যদি প্রথমটা লিস্ট আইটেম ডিস্ক হচ্ছে বাংলাদেশের আইকনটা কী হবে, ডিস্ক হবে, তাহলে সেটা কী হবে, ভরাট হয়ে গেল, প্রথমটা গেল এই যে। কিন্তু পরেরটা আমি কী করলাম, কি কিছুই দিলাম না, লিস্ট আইটেমের ভেতরে কোনো অ্যাট্রিবিউট দেয় নেই, যেমন ঢাকা রাজশাহী এই দুইটার ক্ষেত্রে কোনো অ্যাট্রিবিউট দেয় নেই। ও কী করবে, আগের এই ডিস্ক যেহেতু লিখছি ওটাকে বাই ডিফল্ট টেনে নিয়ে আসবে, ঠিক আছে, সিম্পল ব্যাপারটা। কিন্তু তারপরে কি হচ্ছে কি, এখানে আবার অ্যাট্রিবিউট সার্কেল দিয়েছি সিলেট এবং খুলনার ক্ষেত্রে, সিলেট এবং খুলনা বাই ডিফল্ট আমাকে ওইটা নিবে না, কারণ ওর মধ্যে আমি সার্কেল বলে দিছি, একদম স্পেসিফিকভাবে বলে দিছি ওটাই নিবে, ঠিক আছে, এই হচ্ছে ডিফারেন্স। সো এই প্র্যাকটিক্যালি জিনিসটা যদি বলে দিই তাহলে তোমরা ইজিলি ধরতে পারবে যে আসলে কোনটাতে দিলে কি হবে, না দিলে কি হবে, ঠিক আছে। সো আমি যদি সার্কেল কোনোটাই না দেই, সবগুলোতে একটা উপরে ডিস্ক দিয়েছি, ওকে ডান, কিন্তু তাহলে কি হয়ে যাবে, ওই জায়গার মতোই সবগুলোকে বাই ডিফল্ট ও ডিস্ক ধরে নেবে, সে ডিস্ক ধরে নেবে, দেখো এই যে সবগুলোতেই ডিস্ক ধরে নিচ্ছে। আমি শুধু প্রথমটাতে দিছি, ঠিক আছে, আমি যদি ডিস্ক এইখানে না দিয়ে আমি এইখানে দিই নেই, শুধু দিতাম ইউএল টাইপ ডাবল কোটেশন, কি দিব এখানে, সার্কেল CIRCLE সার্কেল দিয়েছি, ঠিক আছে, ওকে। তো আমি যদি সার্কেল দিই তাহলে কি নেবে, ইউএল আনঅর্ডার লিস্ট টাইপ, তাহলে ইউএল টাইপ আনঅর্ডার লিস্ট টাইপ, তাহলে সেখানে কি দেখে নিচ্ছে, ও তোমাকে পুরোটা কি করবে, সার্কেল নিয়ে নেবে, পুরোটা কি করে নিল, সার্কেলে নিয়ে নিল, ঠিক আছে। তো এখন তুমি যদি এই সার্কেলের জায়গায় ডিস্ক DISC এই ডিস্ক তুমি নিয়ে নিলা, এইটা এখন সেভ করতে হবে, সেভ করে আমি এখন আবার রিফ্রেশ দিব, এই যে এটা হচ্ছে রিফ্রেশার আইকন, ঠিক আছে, মাউসের পয়েন্টারটা দেখতে পাচ্ছ। সো ডিস্ক দেওয়াতে সবগুলো ডিস্ক নিয়ে নিল। সো আমি যদি ডিস্ক এই ইউএল টাইপের ডিস্ক এখানেও দিতে পারি, লিস্ট আইটেমের এখানেও দিতে পারি, তাহলে কি হবে, বাংলাদেশটাকে শুধু ডিস্ক দেখাবে না, সবগুলোকে ডিস্ক নিয়ে নেবে। ঠিক তেমনি সার্কেল যদি শুধু এই প্রথম এটার মধ্যে দিয়ে দিই তাহলে পুরোটা সার্কেল নিয়ে নেবে বাই ডিফল্ট। কিন্তু আমাকে তো সেটা বলে নাই, অ্যাকচুয়ালি কি বলছিল, ওই যে শুরুতে যে কথাটা বলছে, ইউএল টাইপ কিচ্ছু দিব না, যেখানে শুধু টাইপ বলছে লিস্ট আইটেমের, বাংলাদেশটা শুধু বলছে কি LI লিস্ট আইটেম টাইপ TYPE টাইপ কি হবে, ডিস্ক DISC ডিস্ক, ওকে ডান। এটা ডিস্ক হলো, তাহলে কি হবে, এটা ডিস্ক থেকে গেল, কিন্তু বাকিগুলো কি হবে, সার্কেল হবে সবগুলা, TYPE টাইপ ইকুয়াল সার্কেল CIRCLE, ঠিক আছে, ওকে। আমি সেভ করে রিফ্রেশ দিচ্ছি, দেখো কি হচ্ছে কাহিনী, ঠিক আছে। তো এইটা যেহেতু সার্কেল, তো এটা কি করবে, সার্কেল করে দিল, ঢাকাটাকে কি করে দিল, সার্কেল। কিন্তু শুরুতে কি দেওয়া আছে, শুরুতে দেওয়া আছে ডিস্ক, তাহলে শুরুতে যেহেতু ডিস্ক দেওয়া আছে ও বাই ডিফল্ট পুরোটা ডিস্ক ধরে নেবে। সো এখন প্রশ্ন যেরকম থাকবে সেরকমই অ্যান্সার করবা। তো আমার এই ক্ষেত্রে কি হবে, সো প্রশ্নে যেটা দেওয়া আছে আমি এটা প্রশ্নটা তোমাকে দেখাই, এই হচ্ছে প্রশ্নটা দেওয়া আছে, প্রথমটা ডিস্ক, বাকি সবগুলো সার্কেল। সো আমি বাকি সবগুলো এখন সার্কেলে নিয়ে যাব, ঠিক আছে, একদম সিম্পল।
তো আমার সার্কেল অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, তো আমি সেটা ইউজ করব। ওকে, ডান। তো এখন যেটা তোমাদের সহজে বোঝানোর জন্য চেষ্টা করতেছি, দেখো সবগুলো আমি কি করে দিচ্ছি, সার্কেল দিয়ে দিচ্ছি, সবগুলো আমি সার্কেল দিয়ে দিচ্ছি। ওকে ওকে, ডান। সো আমার সবগুলো সার্কেল হয়ে গেল, শুধুমাত্র ওকে এই যে আউটপুটটা চেক করো। শুরুতে আমি যে এই কথাটা বলেছিলাম এবং আউটপুটটাও আমি যেরকম স্ক্রিনে দেখতে পাচ্ছি সেটা আমার প্রশ্নের সাথে একদম হুবহু মিলে গেছে। ঠিক আছে, ওকে, সিম্পল, ডান। সো এটা হচ্ছে খ নম্বর, এই সরি গ নম্বর প্রশ্নটা হয়ে গেল। এখন ঘ নম্বরটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঘ নম্বর প্রশ্নটা সলভ করবো ইনশাল্লাহ। ঘ নম্বর প্রশ্নটা আমি তোমাকে স্ক্রিনে দেখাচ্ছি, দেখো। ঘ নম্বর প্রশ্নটা বলছে কি, abcollege.edu.bd, এখানে তার মানে হচ্ছে কি একটা ওয়েবসাইটের নাম দেওয়া আছে, আর নিচে দেওয়া আছে image.jpg। image.jpg, photo.jpg যেটাই দেওয়া থাকবে সেই হিসেবেই তোমরা কাজ করবা। ওকে, ডান। সো এখন কি হচ্ছে, দৃশ্যকল্প 2 ঘ নম্বর প্রশ্নটা নিয়ে আলোচনা করতেছি। এই যে মাউসের পয়েন্টারটা দেখতে পাচ্ছ, দৃশ্যকল্প 2 ও দৃশ্যকল্প 3 ব্যবহার করে নতুন একটি ওয়েব পেজ তৈরি করার জন্য HTML কোড লেখো। ওকে, ডান। এখন এই বিষয়টা কিভাবে তোমরা হ্যান্ডেল করবা সেটা হচ্ছে কি, দৃশ্যকল্প 2 দৃশ্যকল্প 3 ব্যবহার করে, দৃশ্যকল্প 2 ব্যবহার করে তো তোমরা একটা কোড করছোই, একটু আগে দেখছোই। এখন দৃশ্যকল্প 3 ব্যবহার করে, দৃশ্যকল্প 3-এ বলছে একটা লিঙ্ক তৈরি করতে হবে। এখন এই ওয়েবসাইটটা তোমার ওই আগের দৃশ্যকল্প 2-এর মধ্যে অ্যাড করে দিতে হবে, আর একটা ইমেজ অ্যাড করে দিতে হবে, এই দুইটা কাজ করে দিতে হবে। ওকে, ডান। সো এটা এখন সলভ করে দিচ্ছি। দেখো এই যে বাম পাশে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কোড। এই কোডের এই পর্যন্ত তো আগে ছিলই, এই পর্যন্ত ধারণা আগে ছিল, ঠিক আছে। ওকে, এখন নতুন করে অ্যাড করতে হবে। পি ট্যাগের মধ্যে আমি এটা নিয়েছি, ahref হাইপার রেফারেন্স http:/abcollege.edu.bd। এই যে এতটুকু জায়গা, মাউসের পয়েন্টারটার দিকে খেয়াল করো, এতটুকু জায়গা প্রশ্নে দেওয়া আছে। আমি শুধু HTTP হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল এই জিনিসটা হচ্ছে কি ইউআরএল হিসেবে এটা অ্যাড করে দিতে হয়। ওকে, ডান। তারপর এবি কলেজ, এই এবি কলেজটা আমাকে বলে দেয় নাই, যেহেতু এবি কলেজ এই যে মাউসের পয়েন্টারটার মধ্যে দেখো এইটুকুর মধ্যে যেহেতু আছে, এটা আমি এর মধ্যেও নিয়ে আসছি। এখানে যেটা দেওয়া থাকবে আমি সিমিলার এই জিনিসটাই রাখার চেষ্টা করব। ওকে, তাহলে এটার সামঞ্জস্য বজায় থাকে। ওকে, তারপর ইমেজ সোর্স, এখানে একটা ইমেজ দেওয়া আছে, photo.jpg বা image.jpg যেটাই দেওয়া থাকুক সেই ছবিটা এখানে তুমি যেমনটা থাকবে তেমনটাই দিয়ে দিবা। আমার এই কম্পিউটারের ডেস্কটপে এই ছবিটা দেওয়া আছে, আমার যে কি বলে ভিজিটিং কার্ডের যে ছবিটা সেটা দেওয়া আছে। এই ছবিটাকে আমি অ্যাড করছি, তাই এই ছবিটা আউটপুটে দেখাচ্ছে। না হলে এই জায়গাটা কি দেখাইতো, এই জায়গাটা খালি দেখাইতো। আমি photo.jpg এই নামে সেভ করা আছে। আমি যদি ইমেজ দিই IMAGE image.jpg সেভ করলাম। ওকে, আমি এই জায়গায় এখন ক্লিক করব, দেখো রিফ্রেশের জায়গাটা ক্লিক করব। ক্লিক করলে দেখো কি জিনিসটা পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, আমার কম্পিউটারে image.jpg নামে যে ছবিটা দেওয়া আছে, এই ছবিটা আমার এই লোগোটা বা ভিজিটিং কার্ডের ছবিটা নিয়ে নিছে। ওকে, ডান, ভালো কথা। একটা জিনিস খেয়াল করো, এই যে যখনই হাইপার রেফারেন্স বা লিঙ্ক ইউজ করা হয়েছে, বেসিক্যালি এবি কলেজ এই যে এই লেখাটা একটু কালার পরিবর্তন হয়েছে, নীল রঙের, এটা লেখাটা নীল রঙের। এইখানে যত লেখা আছে সব কালো লেখা, এই যেগুলো সব কালো। আর এটা তো ছবি যেরকম আছে সেরকম থাকবে। এই যে আমার স্ক্রিনে লেখা পি ট্যাগের মধ্যে লেখা এবি কলেজ, পি ট্যাগের মধ্যে লেখা এবি কলেজ, এই এবি কলেজটা হচ্ছে নীল রঙের হয়ে গেছে। নীল রঙের হইলো কেন, এইটার উপর ক্লিক করলে ও আরেকটা লিঙ্কে চলে যাবে ব্যাকএন্ডে। এখন ব্যাকএন্ডে আমার লিঙ্ক যদি সেট করা না থাকে, যেমন এই যে abcollege.edu.bd এই নামের কোনো ওয়েবসাইট বাস্তবে নাই, না থাকলে কী হবে, এখানে ক্লিক করলে কোনো কাজ হবে না। এই যে দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনটা একটু টেনে নিয়ে আসি, দেখো মানে এই নামের কোনো ওয়েবসাইট বাস্তবে এক্সিস্ট করতেছে না। বাস্তবে এই নামের কোনো ওয়েবসাইট তৈরি হয় নাই। যদি হইতো আমার এখানে এই জায়গায় শো করতো। আমি সেম জিনিসটা তৈরি করে আমার ইউটিউব চ্যানেলে পার্ট বাই আকারে, যখন এই যে যারা আমার যে চ্যাপ্টার 4-এর প্লেলিস্ট দেখছো, প্লেলিস্টে যাওয়ার পরে চ্যাপ্টার 4-এ যাওয়ার পরে পার্ট 1 থেকে 20 পর্যন্ত ওখানের একটা ভিডিওতে দেখবে এরকম লিঙ্ক তৈরি, হাইপার রেফারেন্স। ঠিক আছে,
ওকে, সো যাই হোক, এই যে জিনিসটা এটা হচ্ছে লিঙ্ক, ব্যাকএন্ডের লিঙ্ক তৈরি করে দিয়েছি, কিন্তু লিঙ্কের আসলে কোনো কাজ নাই, এই জন্য এটা এরকম দেখাচ্ছে। যদি আমার লিঙ্ক বাস্তবে থাকতো, বাস্তবে এরকম লিঙ্ক আমি তৈরি করে রাখতাম, তাহলে এখানে সেই লিঙ্কের মধ্যে আমি যেতে পারতাম। ঠিক আছে, সো এই দুইটা কাজ তোমরা দেখাই দেবা। সো এটা এখন পি ট্যাগের মধ্যে দেখাইতেও পারো, নাও পারো, ইচ্ছা। সো পি ট্যাগের বাইরে গিয়েও কাজ করতে পারো। ঠিক আছে, এখানে পি ট্যাগ আমি দিলাম কারণ অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্টের কাজ আছে, তারপর এটাকে আলাদা একটা পার্টিশনের মধ্যে রাখছি। ঠিক আছে, তো এটা তোমরা রাখতে পারো। টেবিল বাদে যে কোনো কিছুই সবগুলো পি ট্যাগে রাখার মধ্যে স্ট্যান্ডার্ড একটা ব্যাপার থাকে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ সহজ সাবলীলভাবে এই যে বরিশাল বোর্ড 2023-এর প্রশ্নটা সলভ করে দিলাম। সো আশা করি তোমরা অনেক হেল্পফুল হবে এবং প্র্যাকটিস করবা, প্রচুর প্র্যাকটিস করতে থাকবা। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।